পুরো বডির সোমাটিক সাপ্লাই। আমরা যে যার মন যেখানে আছে সবাই একটু 15 মিনিটের জন্য এখানে নিয়ে আসেন। পুরো বডির নার্ভ সাপ্লাইটা আমরা এখন পড়বো। তাহলে দেখেন সোমাটিক সাপ্লাই, ঠিক আছে। সোমাটিক সাপ্লাই আমি বলছিলাম, দেখেন যখন নার্ভাস সিস্টেম আমি পড়ছিলাম, হ্যাঁ এই যে দেখেন, এই যে সোমাটিক সাপ্লাই, এই যে সোমাটিক সাপ্লাই মানে আপনার বডিতে কোনো মশা বা কেউ যদি ধরে সেটা যদি আপনি বুঝতে পারেন পুরো বডিটাই একদম নেটওয়ার্ক জালের মতো আছে। এটা কিভাবে, এই পারপাসটা কিভাবে সার্ভ হয়, ক্রেনিয়াল 12 পেয়ার আর হলো স্পাইনাল 31 পেয়ার। তাহলে এটা আমাকে আগে লিখতে হবে, চলেন লিখি। তাহলে ক্রেনিয়াল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ। এখন আসেন হলো স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভের মধ্যে আছে সার্ভাইকাল কয়টা আছে ভাই আপনারা? সার্ভাইকাল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। তারপরে কি আছে? থোরাসিক 8 12 4 5 5 4 5 5 1। থোরাসিক আছে কয়টা? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, সার্ভাইকাল, থোরাসিক। এরপরে কি? লাম্বার আছে কয়টা? 1 2 3 4 5। ওকে, লাম্বার। তারপর কি আছে? স্যাক্রাল কয়টা? স্যাক্রাল 5টা আছে। 1 2 3 4 5। আর আছে কক্সিজিয়াল হলো একটা। এই হলো আপনার 8 12 5 5 1, ঠিক আছে। তাহলে এই হলো ক্রেনিয়াল 12 পেয়ার আর হলো স্পাইনাল 31 পেয়ার। সারা শরীরে আমার নেটওয়ার্কের মতো জালের মতো ছড়ায় আছে। এইটা দিয়ে আমি সোমাটিক সেন্সেশন গুলা পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কে কোন রিজনটা দিচ্ছে? কে কোনটা রিজন দিচ্ছে? তাহলে প্রথম যেটা হলো আপনার মাথায়, ধরেন যে আপনার মাথাটা ন্যাড়া করলেন, ন্যাড়া করে আপনার মাথায় যদি এভাবে হাত দেয়, এই যে হাত দেয়, এই যে সেন্সেশনটা, এটা আপনার হলো ক্রেনিয়াল নার্ভ নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাথার মধ্যে এই যে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ লেখেন, এটা হলো হেড। এটা পিডিএফ এ দেওয়া আছে, তারপরে একটু প্র্যাকটিস করার আমার সাথে সাথে, ঠিক আছে। তারপরে দেখেন সার্ভাইকাল 1 2 3 4, এটা হলো নেক। আপনার নেকে যদি কেউ হাত দেয় তখন কিন্তু সার্ভাইকাল 1 2 3 4 দিয়ে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, লোয়ার 4 এবং থোরাসিক 1, এটা দিয়ে কি হয়? ব্রাকিয়াল প্লেক্সাস। হ্যাঁ, ব্রাকিয়াল প্লেক্সাস কোথায় সাপ্লাই দেয়? আপার লিম। হ্যাঁ, কি? ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু কিন্তু এটা মনে আছে আপনাদের? ব্রাকিয়াল প্লেক্সাস পড়ছিলাম। লোয়ার 4 এবং থোরাসিক 1 এর ভেন্ট্রাল র্যামাই, এটাও পরীক্ষায় প্রশ্ন আসছে, ডরসাল র্যামাই না ভেন্ট্রাল র্যামাই। আচ্ছা, তাহলে এটা দিল হলো আপার লিম। আচ্ছা, এখন দেখেন এই যে 1 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ এই যে 1টা দুইখানেই আছে, 1 থেকে 6 পর্যন্ত এটা দিবে হলো আপনার থোরাসিক ওয়াল। সোমাটিক আর অটোনমিক বুঝছেন তো? এটা আমি অনেকদিন বুঝতাম না যে হোয়াট ইজ সোমাটিক, হোয়াট ইজ অটোনমিক, হোয়াট ইজ সেন্সরি, হোয়াট ইজ স্পেশাল সেন্স। স্পেশাল সেন্স 5টা। আপনার জিহ্বার মধ্যে যদি কেউ কলব দিয়ে এইভাবে টোকা দেয়, এটা হইলো আপনার জেনারেল সেন্সেশন, এটা হলো সোমাটিক সেন্সেশন। আর জিহ্বার মধ্যে যদি আপনি 1 ফোঁটা মধু রাখেন, এই যে মিষ্টিটা বুঝতে পারলেন, এটা হলো টাঙের স্পেশাল সেন্সেশন। এটাই আমি অনেকদিন পরে বুঝছি। আপনারা আমার থেকে অনেক স্মার্ট, অনেক ভালো পারেন, আপনারা অনেক আগেই বুঝছেন, আমি জানি। আচ্ছা, তাহলে থোরাক্সের পরে কি হলো? 7 8 9 10 L1, এটা হলো আপনার অ্যাবডোমিনাল ওয়াল বলছে, অ্যাবডোমিনাল ভিসারা কিন্তু বলি নাই, অ্যাবডোমিনাল ওয়াল। তার মধ্যে T10 কি? T10 হলো আম্বিলিকাস, ঠিক আছে। এটা হলো অ্যাবডোমিনাল ওয়াল। লোয়ার লিম আপনার লাম্বার প্লেক্সাস পড়ছে, লাম্বার 2 3 4 5 এবং স্যাক্রাল 1, দিস ইজ লাম্বার প্লেক্সাস। এই যে লোয়ার লিম্বে সাপ্লাই দেয়, ওকে। আচ্ছা, আর হলো কি? স্যাক্রাল 2 3 4, এই যে কক্সিজিয়াল 1, এটা হলো আপনার পেরিনিয়াম। শেষ। আচ্ছা, তাহলে দেখেন ক্রেনিয়াম 1 থেকে 12 হলো হেড। তারপরে জাস্ট দেখে মনে রাখতে পারবেন। 1 2 3 4 হলো নেক, ব্রাকিয়াল প্লেক্সাস হলো আপার লিম, এটা হলো লোয়ার 4 সার্ভাইকাল এবং থোরাসিক 1 থেকে আবার 6 হলো থোরাসিক ওয়াল, 7 থেকে L1 পর্যন্ত হলো অ্যাবডোমিনাল ওয়াল, লাম্বার প্লেক্সাস হলো লাম্বার 2 থেকে S1 পর্যন্ত হলো লোয়ার লিম, আর স্যাক্রাল 2 3 4 এবং কক্সিস, এটা হলো আপনার পেরিনিয়াম। ক্লিয়ার? পুরো বডির প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। হ্যাঁ, তাহলে এখন আসে সোমাটিক হলো, এখন আসেন অটোনমিক মধ্যে আছে হলো প্যারাসিম্প্যাথেটিক। আগে পড়বো, এটা একটু সোজা। প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, ঠিক আছে। তাহলে এখন আসেন পুরো বডির নাদিয়া করিম আপু, থ্যাংক ইউ। পুরো বডির প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই, ঠিক আছে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই কিরকম?
ক্রেনিওস্যাক্রাল। ভাইয়া আপনি এটা যে বলতেছেন এটাই তো আমি বুঝতেছি না, হোয়াট ইজ ক্রেনিওস্যাক্রাল, এটা কোত্থেকে আসলো? বিজ্ঞানীরা দেখলো যে ভিসেরা গুলা যে প্যারাসিম্পেথিক সাপ্লাই, প্যারাসিম্পেথিক সাপ্লাই হাগুমুতু ঘুম, এই যে নার্ভ গুলা আছে, হ্যাঁ, এই যে এই কাজটা দেখলো এই ক্রেনিয়াল নার্ভস, হ্যাঁ, ক্রেনিয়াল তো সবগুলা না, 3, 7, 9, 10 এই 4টা নার্ভ, আর হলো স্যাক্রাল 2, 3, 4, এই টোটাল 7টা নার্ভ দিয়ে পুরা বডির যত প্যারাসিম্পেথিক সাপ্লাই আছে সবগুলা সার্ভ হইতেছে। তখন তারা বললো যে তার মানে এটা কি ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, প্যারাসিম্পেথিক মানে হলো ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। তাহলে চলেন এখন হলো আমরা সাপ্লাই গুলো দেখি। তাহলে 3 নম্বর নার্ভের নাম হলো অকুলোমোটর নার্ভ, 7 নম্বর হলো ফেসিয়াল নার্ভ, 9 নম্বর হলো গ্লোসোফেরেঞ্জিয়াল, আর এটা হলো ভেগাস। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা একটা মানুষ অ্যাড করি, চলেন। তাহলে প্রথমে একটা মুখ দেই, নেক দেই, ওকে। আচ্ছা এটার মধ্যে কি আছে? এটার মধ্যে হলো আপনার হার্ট আছে, লাংস আছে, হ্যাঁ, তারপর আছে এটা হলো ডায়াফ্রামের নিচে হলো আপনি স্টোমাক দেন, স্টোমাক ডিওডেনাম এগুলো দেন, এখানে প্যানক্রিয়াসটা দিয়ে দেন, প্যানক্রিয়াস, স্প্লিন এটা দেন, লিভার, এগুলো দেন, দিয়ে এইভাবে আপনি আস্তে আস্তে এই ডিওডেনাম, তারপর হলো স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো হয়ে নিচের দিকে নামেন, নিচের দিকে নামলেন, নেমে এখানে হলো আপনার রেকটাম, অ্যানাল ক্যানাল। আচ্ছা হইলো, এখন দুই পাশে 2টা কিডনি অ্যাড করেন, কিডনি এভাবে নামাই দেন, নামাই দিয়ে কিডনিটা কোথায় চলে আসবে ভাইয়া? পুরা ইউরিনারি ব্লাডারে আসবে, ইউরেথ্রা হবে, প্রোস্টেট হবে, ওকে। আর এখানে অ্যাড করেন হলো আপনারা ওভারি, 2টা ওভারি, ইউটেরাস, ভেজানা। আচ্ছা এইখানে আপনি একটা লাইন দিয়ে এটা বক্স করে ফেলেন। আচ্ছা তাহলে দেখেন আমরা চোখ থেকে আসি, হ্যাঁ, তাহলে অকুলোমোটর নার্ভ থেকে তৈরি হয় হইলো সিলিয়ারি গ্যাংলিয়ন। কি তৈরি হয়? সিলিয়ারি গ্যাংলিয়ন। এই পরীক্ষায় প্রশ্ন আসে যে প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন কয়টা? প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন হলো 4টা। সেই 4টা এখন আমরা মুখস্থ করাবো আপনাদেরকে, এটা একদম মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা কাকে সাপ্লাই দেয়? এটা হলো আইকে সাপ্লাই দেয়। শেষ, সহজ, ওকে। ফেসিয়াল নার্ভে যখন পাথ হয়ে আমরা পড়বো তখন দেখবো যে ফেসিয়াল নার্ভ থেকে 2টা গ্যাংলিয়ন তৈরি হয়, একটা হলো টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, আর একটা হলো সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। ওকে, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন থেকে সাপ্লাই আসে হলো ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তাহলে চোখ দিলেন, চোখের এই যে 2 পাশে এখানে থাকে হলো এই 2টা থাকে হলো ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কাকে সাপ্লাই দেয়? সাবম্যান্ডের নাম দিয়েই বোঝাচ্ছে, এটা দিবে হলো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এগুলো সব পিডিএফ এ দেওয়া আছে, হ্যাঁ, এই যে এইখানে সাবম্যান্ডিবুলার এবং টাঙের নিচে হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। হয়ে গেল। তাহলে অলরেডি আমরা 3টা গ্যাংলিয়ন পড়া শেষ, সিলিয়ারি, টেরিগোপ্যালাটাইন, সাবম্যান্ডিবুলার। তাহলে কি থাকলো? গ্লোসোফেরেঞ্জিয়াল দেয় হলো অটিক গ্যাংলিয়ন। নাম শুনে বুঝতেছেন কোথায় সাপ্লাই দিবে? এটা হলো এই যে কানের সামনে যে প্যারোটিড 2টা আছে, এই প্যারোটিডকে সাপ্লাই দিবে, প্যারোটিড গ্ল্যান্ড। শেষ। তাহলে আমার সাথে সাথে মুখস্থ করেন, প্যারাসিম্পেথেটিক হলো ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, হ্যাঁ, ক্রেনিওস্যাক্রাল আউটফ্লোর মধ্যে হলো 3, 7, 9, 10। 3 নাম্বার হলো অকুলোমোটর নার্ভ, এটা হলো সিলিয়ারি গ্যাংলিয়ন ফর্ম করে এবং এটা আইএ সাপ্লাই দেয়। তারপর হলো ফেসিয়াল নার্ভ, এটা হলো আপনার টেরিগোপ্যালাটাইন এবং সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন তৈরি করে। টেরিগোপ্যালাটাইন সাপ্লাই দেয় হলো ল্যাক্রিমাল গ্ল্যান্ডে, আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সাপ্লাই দেয় হলো সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন সাপ্লাই দেয় হলো সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে। গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ তৈরি করে হলো অটিক গ্যাংলিয়ন, এটা সাপ্লাই দেয় হলো প্যারোটিড গ্ল্যান্ডকে। ক্লিয়ার? আচ্ছা এখন আসলে হলো ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ কি করে? ভেগাস নার্ভ হলো ভ্যাগাবন্ড, হ্যাঁ, ভ্যাগাবন্ড। তাহলে ভ্যাগাবন্ড ও কি করে? এই যে বক্সের উপরে এই পুরা এই যে বক্সের উপর পর্যন্ত সে পুরাটার প্যারাসিম্পেথেটিক সাপ্লাইটা দেয়। ঠিক আছে, তাহলে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাইয়া অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কি, আমি বলবো যে ভেগাস নার্ভ। ভাইয়া কিডনির প্যারাসিম্পেথেটিক ভেগাস নার্ভ, ভাইয়া স্টোমাকের প্যারাসিম্পেথেটিক ভেগাস নার্ভ, প্যানক্রিয়াস ভেগাস নার্ভ, স্প্লিন ভেগাস নার্ভ, লিভার ভেগাস নার্ভ, হার্ট ভেগাস নার্ভ, লাংস ভেগাস নার্ভ, সব ভেগাস নার্ভ। ওকে,
এই বক্সটা বাকি থাকলো। এই বক্সে সাপ্লাই দিচ্ছে হলো এই যে সাইকেল 2, 3, 4। কি নাম দিয়ে সাপ্লাই দেয়? পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। কি কি সাপ্লাই দিল ভাইয়া বুঝি নাই, বুঝেন দেখেন। ইউরেটার যে আছে, এই যে ইউরেটারের আপার হাফ এবং লোয়ার হাফকে আলাদা করা হয়েছে, হলো। তারপর হলো রেকটাম, অ্যানাল ক্যানেল, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, প্রোস্টেট, তারপর হলো এই ওভারি, ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, ভেজাইনা, এগুলা, এই যে এগুলা। তারপরে কি, এই যে কোলন যদি আসেন, হ্যাঁ, কোলন হইলো আপনার এই উপরে থাকবে হলো ট্রান্সভার্স কোলনের আপনার রাইট 2/3, আর এখান থেকে হলো লেফট 1/3 থেকে হলো অ্যানাস পর্যন্ত হলে এখানে সাপ্লাই দিবে। হ্যাঁ, তাহলে আপনাকে যদি বলে ডিসেন্ডিং কোলনের প্যারাসিম্পিক সাপ্লাই কি, আপনি বলবেন পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। রেকটামের কি, পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। যদি বলে সিগময়েড কোলনের, পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। হ্যাঁ, লেফট 1/3 থেকে বাকিটুকু অ্যানাস পর্যন্ত দিবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? তাহলে দেখেন এতদিন ধরে যে আপনারা কষ্ট করে প্রত্যেকটা জিনিসের নার্ভ সাপ্লাই মুখ করছেন, সেটা খুব একটা কি কাজের কাজ হয়েছে? হয়নি। ক্লিয়ার? বুঝছেন? এটা বুঝলে আমরা পরেরটাতে প্রসিড করবো। তাহলে দেখেন আবারও মুখস্থ করেন। প্যারাসিম্পেথিক গ্যাংলিয়ন 4টা, এটা পরীক্ষা আসে। সিলিয়ারি, টেরিগোপ্যালাটাইন, সাবম্যান্ডিবুলার, অটিক। এটা দেখে দেখে একদম ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করে ফেলবেন। সুন্দর করে এটা পিডিএফ এ দেওয়া আছে। ওকে, এরপরে আসেন হলো পুরো বডির সিম্প্যাথেটিক সাপ্লাই। পুরো বডি সিম্প্যাথেটিক সাপ্লাই। হ্যাঁ, আচ্ছা, সিম্প্যাথেটিক সাপ্লাই কি বলছি? থোরাকো লাম্বার আউটফ্লো। বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখলেন যে সিম্প্যাথেটিক সাপ্লাইটা এই কয়েকটা নার্ভ দিয়েই এই পারপাসটা সার্ভ হচ্ছে। থোরাকো লাম্বার আউটফ্লো মানে হইল আপনার থোরাসিক যে 12টা আছে ওইটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ওকে, আর কি লাম্বার? হ্যাঁ, লাম্বার সবগুলো না, লাম্বার 1 and 2। মানুষ স্টার্ট করেন। তাহলে এই পাশে 2টা লাংস দেন। তারপরে এদের মধ্যে কি আছে? হার্ট দেন। তারপর হলো ডায়াফ্রাম দিলে এখানে স্টমাক দেন। স্টমাক দিয়ে ডিউরেনাম দেন, প্যানক্রিয়াস, স্প্লিন, লিভার, হ্যাঁ, এগুলো এরকম প্যাস্টেজ দেন। আবার আগের মতো সেম। এটা কি? এটা হলো ওই একটা বক্স আট করেন। বক্সের মধ্যে আপনি ওভারি দেন, ভেজাইনা দেন, ফেলোপিয়ান টিউব দেন, এগুলা দিয়ে দেন। তারপরে হলো এখানে দেন হলো 2টা কিডনি অ্যাড করেন। কিডনি অ্যাড করে এটা কোথায় দিবেন? ইউরিনারি ব্লাডারে দেন। ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা দেন, প্রোস্টেট দেন। আচ্ছা, একটা রাফলি অ্যাড করেন আর কি। হ্যাঁ, আর এটা হলো কি ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 হলো বক্সের উপরে, আর ট্রান্সভার্স কোলনের লেফট 1/3 থেকে অ্যানাস পর্যন্ত হলো বক্সের ভিতরে। ঠিক আছে, আচ্ছা। আর ইউরেটারের আপার হাফ আর লোয়ার হাফ হলো বক্সের ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন হলো পুরো বডির আমরা সিম্প্যাথেটিক সাপ্লাই পড়ছিলাম। সিম্প্যাথেটিক সাপ্লাই হলো থোরাকো লাম্বার আউটফ্লো, তাই না? তাহলে 1 থেকে 5-এর অর্ধেক হলো থোরাক্সে সাপ্লাই দিবে। এই জন্য দেখেন 1 থেকে 5-এর অর্ধেক, তাহলে 1 থেকে 5.5, তাই না? 5-এর অর্ধেক। আচ্ছা, তাহলে এই জন্য দেখেন এই যে থোরাক্সের সব সাপ্লাই হইলো এই 1, 2, 3, 4, 5-এর অর্ধেক। তাহলে দেখেন যদি আপনাকে বলে হার্টের সিম্প্যাথেটিক সাপ্লাই কি, আপনি বলেন না T2 to 5, লাংসের T2 to 5, তাই না? এগুলাই। আচ্ছা, এখন আসেন নিচের দিকে আসেন। এখন নিচের দিকে যত নামবেন এই পর্যন্ত এসে এই 12 পর্যন্ত শেষ করে দিবেন। তাহলে ধরেন একটা আইডিয়া করে বলেন লিভার, তাহলে লিভার উপর দিকে আছে না? ধরেন যে আইডিয়া করে বলে দিন 5, 6, 7, 8 হইলে হবে, না হইলে নেই। ঠিক আছে, এরকম। তারপর ধরেন যে আইলিয়ামের হলো 7, 8, 9, 10, 11। তারপরে ধরেন যে এটা হলো জেজুনাম। হ্যাঁ, তারপরে ধরেন আইলিয়াম ধরেন 7 থেকে 11, মানে একটা আইডিয়া করে বলে দিন। কিডনির হলো 9, 10, 11। দেখছেন, মানে এরকম যত নিচে নামবে, যদি কিডনি একটু নিচের দিকে না, তাহলে একটু বাড়াই দিলেন। ওকে, একটু রাফলি
আচ্ছা, আর এই বক্সের মধ্যে কি হবে? এই বক্সের মধ্যে হলো নাম্বার 1 2 সাপ্লাই দিবে। আদর করে তাদেরকে আমি ডাকি হলো হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। এখন বলেন, আপনি বলেন যে আমি আপনাকে যদি ধরি যে আপু ওভারির সিম্প্যাথেটিক সাপ্লাই কি? আপনি বলবেন হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। রুট ভ্যালু কত? নাম্বার 1 2। ইউটেরাসের হাইপোগ্যাস্ট্রিক নার্ভ 1 2। ভ্যাজাইনার হাইপোগ্যাস্ট্রিক নার্ভ 1 2। ফেলোপিয়ান টিউব হাইপোগ্যাস্ট্রিক নার্ভ 1 2। তারপরে যদি বলি সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল, তারপর হলো ডিসেন্ডিং কোলন, এগুলো কি? এই যে লেফট ট্রান্সভার্স কোলন, লেফট 1/3 থেকে অ্যানাস পর্যন্ত পুরোটাই হলো হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছেন?